আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা বলেছিলাম বিকালে কুলাউড়ার বিভিন্ন যে নদ নদী রয়েছে, মনু নদী এবং গোগালীচড়া নদী রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পানি কিভাবে হুড় হুড় করে বাড়ছে এবং বিপদ সীমার উপর যে বের হচ্ছে পানি কিভাবে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা কুলাউড়ার। আমরা খবর পেয়ে জানতে পেরেছি কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের উত্তর দানাপুর এলাকায় একটি গোগালীচড়া ভেঙে এলাকাটি প্লাবিত হচ্ছে। আমরা সেই সুবাদে আমরা খবর পেয়ে তাৎক্ষণিক এখানে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং কুলাউড়ার বিভিন্ন এলাকা এবং ইউনিয়ন এবং পৌরসভার আংশিক কিছু এলাকা বন্যায় প্লাবিত হতে পারে, আপনারা সবাই সজাগ থাকবেন। কি করে আজকে আপনার কতক্ষণ আগে এই ভাঙনটি ভেঙেছে? আজকে বিকাল 2টার সময়। পানি যত সময় দেয় তত কিন্তু পানি বাড়েননি না? এখন কিছু মানে কমতে আছে। বিকাল তো নয় পানির, আমরা বিকালে যখন দেখলাম প্রচুর পানি, এবং কি যে পানিটি যদি পানিতে বাড়ে তাহলে আশপাশের কতটা গ্রাম বা ফসলের কেমন ক্ষতি হয়েছে? ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, আমরা যেটা জানতে পেরেছি এখানে আসলে আশপাশে অনেক ফসলাদি জমি রয়েছে, তা ইতিমধ্যেই কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এবং আমরা যে সাইড দিয়ে এসেছি সাইকেল চালিয়ে, সেই সাইডেও কিন্তু আসলে রাস্তার উপর পানি যত সময় যাচ্ছে ক্রমান্বয়ে পানি সুর করে বাড়ছে, এবং স্থানীয় এলাকাবাসী সহ অনেকেই আতঙ্কে রয়েছেন, অনেকের বাড়িঘরে পানি ডুবতে শুরু করেছে। আমরা এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কিভাবে পানি বাড়ে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আসলে রাত আমরা অনেকটাই বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোগালীচড়ার যে পাড় রয়েছে, আমরা যেটাকে পাড় বলি, সেই পাড়টি আসলে ভেঙে আসলে পানি অনেকটাই সুর করে পানি বাড়ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কিভাবে পানি বাড়ছে। যত সময় যাচ্ছেই কিন্তু পানি বাড়তে আছে, বন্যার পানি আসলে বাড়তে আসে ভারী বৃষ্টির ফলে, এবং উজান থেকে পাহাড়ি ঢল এসে কিভাবে পানি বাড়ছে, পানির স্রোত কতটা তীক্ষ্ণতা পেয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে আসলে সেই দিক থেকেও আসলে ভেঙে যাবে। এখানে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে জায়গাটা আছে এইভাবে কিন্তু আসলে সব পাড়টাই কিন্তু ফাটল দিয়েছে এবং ভেঙে পড়ছে, সেই পাড়টাই আসলে ফাটল দিয়েছে এবং ভেঙে পড়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এবং এখানে যদি এইভাবে যদি পানি থাকে তাহলে কয়েকশো পরিবার কিন্তু তাদের বসত ভিটাতেও কিন্তু পানি ঢুকছে এবং হাজার হাজার একর কিন্তু ফসলাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বর্তমানে অবস্থান করছি কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের দানাপুর 9 নং ওয়ার্ড দানাপুর এলাকায়। আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে পানি কত সময় আগে এটা ভাঙছে বা পানি কেমন বাড়ে? আজকে জোরের পরে 2টা-2:30টার দিকে এটা ভাঙা হয়েছে। তো ভাঙার পর থেকে এই যে ফুবর আওয়ার আছে 9 নং ওয়ার্ডের, একটু জোরে বলবেন। ফুবর আওয়ারে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ, তোমার জমিন ক্ষেতের জমিন বিভিন্ন মানুষ তোমার ক্ষেত ফসল আদি তোমার খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানুষের বাড়িঘরের মাঝে পানি আছে, আপনারা সামনে দিয়ে আইস থাকলে তো দেখতে আইছেন যে কয়েক পরিবার আপনারা ডুবন্ত অবস্থায় আছেন, তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ওরা। আর এই ভাঙ্গাটা আজকে 2:30টার দিকে ভাঙছে যত সম্ভবত আমরা জানি। সুপ্রিয় দর্শক, এখানে যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন ওনার সাথে আমরা কথা বললাম, এবং স্থানীয় এলাকাবাসীর সাথে আমরা অনেকের সাথেই কথা বলছি, এবং কথা বলে আমরা জানতে পেরেছি যদিও বিকাল 2টা বা 4টার দিকে এখানে একটু ভাঙন দেয়, সেই ভাঙনটার পরিমাণ কিন্তু অনেকাংশে কম ছিল। যত সময় যাচ্ছে কিন্তু ততই কিন্তু পানির জোর বাড়ছে, এবং স্রোতের সাথে আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, স্রোতের সাথে কিন্তু পানির জোরটা বেড়ে চলেছে, এবং অনেক ঘরবাড়ির মধ্যেই কিন্তু পানি প্রবেশ করছে। এইভাবে যদি আরও 2-4 দিন যদি পানি বাড়তে থাকে তাহলে কুলাউড়ার আংশিক এলাকা কিন্তু বন্যায় প্লাবিত হয়ে যাবে, এবং বন্যায় প্লাবিত হলে দেখা দিবে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির অভাব দেখা দিবে। আপনারা সবাই সচেতন হন এবং যার যা কিছু আছে তাই নিয়ে একটু সচেতন হন। যে যত সময় যাচ্ছে কিন্তু পানি বাড়ছে। আমরা দুপুরে দেখানোর চেষ্টা করেছিলাম গোগালীচড়া এবং মনু নদী তীরে আমরা গিয়েছিলাম, দৈনিক কুলাউড়া অফিসিয়াল টিম গিয়েছিল, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিল পানির স্রোতটা কীভাবে বাড়ছে। যত সময় যাচ্ছে কিন্তু পানি বাড়ছে, যেটার সমস্যা দেখা দিতে পারে গরু বাছুর এবং মহিষ, পশু পাখির জন্য খাবার এবং শুকনা পশু পাখির জন্য খাবার এবং নিরাপদ আশ্রয়ের অভাব দেখা দিতে পারে। তাই আপনারা সবাই সচেতন হন। যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি সুর করে পানি বাড়ছে। আপনারা পানির ইতিমধ্যেই কিন্তু
পানির কিন্তু স্রোতটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে দাঁড়িয়ে রয়েছি কুলাউড়া জয়চন্ডী ইউনিয়নের দানাপুর এলাকায়। এখান থেকেই আমরা বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও কোনো সময় লাইভে সংযুক্ত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।